হাই, গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মধুমিতাস ব্লগ। আজ অনেক দিন পর আমরা তিনজনে একটু বাইরে যাচ্ছি। কোথায় যাচ্ছি জানো? বোনের বাড়ি যাচ্ছি, ফারাক্কা। খুব টেনশন হচ্ছে, বেরোয়নি তো, তাই দেখো আর একজনকে দেখাই, সে তো রেডি হয়ে বসে আছে আর ছেলে গেছে পাশেই। আমি এখন শিফট করেছি জুতো চেঞ্জ করতে। তো চলো বাকিটা, এখন চা খাচ্ছে, লাস্ট ট্রিপ এটা চায়, আবার তো ট্রেনে চলবে। আজকে ওয়েদারটাও একটু ঠান্ডা ঠান্ডা আছে, গরমে আর কষ্ট হবে না। তো চলো বাকিটা পরে দেখাচ্ছি। আমাদের ট্রেন একটু লেট আছে টাইম, তাই জন্য একটু হাতে সময় নেই, আমরা বেরোই, এতটা দূরের রাস্তা যাব। তো এবার আমরা রওনা দিয়ে দিয়েছি, এখন বিধাননগর এরিয়া পার করে আমরা স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো দেখো স্টেশনে উঠে গেছি, এবার ওরা একটু টিফিন করে নিল। সময় আছে বলে, আমরা প্ল্যাটফর্মটাও কনফার্ম ছিল না, তাই আমরা দাঁড়িয়েছিলাম ওপরে, ওভারব্রিজের ওপরে। কেউ বলছে 2 নম্বরে দেবে, তো কেউ বলছে 1 নম্বরে দেবে। আর মাকে নিয়ে ওরকম দৌড়াদৌড়ি করতে পারবো না। তো যথারীতি 9টা 5-এ ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের। এখানে ইঞ্জিন চেঞ্জ হয় বলে একটু সময় ছিল 10 মিনিট। তো আমরা দুর্গাপুর থেকে রওনা দিয়ে দিলাম। এই এই জায়গাটি কোথায় আমি বলতে পারবো না, তবু একটু ভিডিও করে রেখেছি যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি। এগোচ্ছি, দেখো অনেকটা দূর, আমরা 5 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। বোন ওদিকে থাকবে ফারাক্কা স্টেশনে নেমে। তো নেমে গেলে আমরা, ওর বোনের হাজবেন্ডটাও ফোন করছে বারবার, দিদি কত দূর। তো দেখো আমরা নেমে পড়েছি যথারীতি, বোন নিতে চলে এসেছে, মা আগিয়ে এগিয়ে যাচ্ছে। তা আমি ওই ফাঁকে একটু ভিডিওটা সেরে ফেললাম। আর ফারাক্কা স্টেশনটা দেখাচ্ছি, দেখো পুরো খালি। আর এটি হচ্ছে বোনের কোয়ার্টার। এখানে দেখো বেশ বড় রুমগুলো, ডাইনিং, এখানে কিচেন আছে, 3টে বড় বড় রুম আছে। এটা ওর ব্যালকনি, প্রচুর গাছ লাগিয়েছে ওর মধ্যেই। আর এটা হচ্ছে ফারাক্কা যে কলোনিটা, এটা আগে ছিল অনেক লোক, এখন আর কম আছে, নেই, খালি করে দিয়েছে, শিফট করিয়ে দিয়েছে। ওর ব্যালকনি থেকে যেটুকু ভিউজ আসছে দেখাচ্ছি। তা আমরা চললাম সব গঙ্গা স্নানে। যাচ্ছি সবাই 4 জন মিলে, আমি, আমার ছেলে, বোনের ছেলে, মা, বোন, সবাই মিলে যাচ্ছি। তো ওখান থেকে টোটো করেই যেতে হয়, অনেকটা ডিস্টেন্স আছে গঙ্গা ঘাটে। তোমাদের সাথে ঘাটটাও শেয়ার করব। দেখো দেখো বাবু অনেকদিন পর গঙ্গাতে বেশ সাঁতার কাটছে। আমি ভেবেছিলাম ও হয়তো পারবে না, তো কারণ সুইমিং পুলে শেখা আর গঙ্গা মানে ওপেন জায়গাতে করা অনেকটা আলাদা। আর তলায় হচ্ছে এঁটেল মাটি। তো দেখো এখান থেকে ফারাক্কা ব্রিজের পুরো ভিউটা দেখা যাচ্ছে। তো এর উপর দিয়ে ট্রেনও যাচ্ছে, দেখো দেখতে এত সুন্দর লাগছে। এটা বাংলাদেশকেও টাচ করছে, এই জলটাই অনেক সময় বাংলাদেশের পক্ষে একটু ক্ষতিকারকও হয়ে যায়, সবাই জানো সেটা। এই দেখো ট্রেন যাচ্ছে, আমরা অনেকটা ডিস্টেন্সে ছিলাম বলে ট্রেনটা খুব ছোট দেখাচ্ছে। তো আমি তো ভয় পাই জলে ডুব দিতে, আমাকে জোর করে বোন নামিয়েছে। হ্যাঁ, আমি উঠে চলে এসেছি তাড়াতাড়ি করে। আর বোন ছিল ওদের সাথে, আরাম করে সবাই সাঁতার কাটছে, জলে ডুব দিচ্ছে, উঠছে আর না। অনেকক্ষণ আমরা ওখানে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে টাড়িয়ে নিয়ে এবারে আমরা একটু এগোবো। এবারে বাড়ি ফেরার পথে বিকেলবেলা একদিন বোনকে নিয়ে গেলাম একটু কিছু রিল করব বলে। দেখো এইটা হচ্ছে আর একটা জায়গায়, ওদের কলোনির ভেতরেই। কি সুন্দর এরিয়াটা বিকেলে, মানে ওই পাশে আবার বিএসএফ দের কোয়ার্টার আছে। তো রওনা দিয়ে দিলাম বাড়ির উদ্দেশ্যে। এই হচ্ছে ফারাক্কা ব্রিজ। তো আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। এই দেখো আমরা এখন ফারাক্কা ব্রিজের উপর থেকে উঠে ট্রেনে ধরবো বলে প্ল্যাটফর্মের দিকে যাব। আর ভিডিও করতে পারিনি, আমার ফোনটা খারাপ হয়ে গেছিলো। চলো আজকের মতন রাখছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই। বাই বাই কি